কেন ভিন্ন মত আমাদের এত অস্বস্তিতে ফেলে? আমাদের সমাজ কি ভিন্ন মত গ্রহণে ব্যর্থ? নাকি এটি আমাদের মানসিক সমস্যা? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভিন্ন মত গ্রহণ না করার মনস্তাত্ত্বিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে প্রভাব যেটা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে। আমরা যদি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কথা বলি, তাহলে দেখা যায় যে যখন আসলে কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে তার মতামত দেন বা কোনো একটা কিছু বলেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা মিডিয়াতে হোক বা সরাসরি হোক, তখন কিন্তু আসলে সবাই উঠে পড়ে আসলে লেগে যায় তার হচ্ছে সেই আ কথাটাকে ক্রিটিসাইজ করার জন্য, সেটিকে বিভিন্নভাবে আসলে সমাজে তুলে ধরা হয়। কিন্তু তারা এই জিনিসটা আসলে চিন্তা করে না যে, যেই ব্যক্তিটি আসলে যেই মতামত তিনি আসলে যেটি দিয়েছেন, সেটি আসলে তিনি কোন প্রেক্ষাপট থেকে বলেছেন বা তিনি কোন চিন্তাধারা থেকে বলেছেন, সেটি কেউ চিন্তা করে না। সে পরিবর্তে তারা যেটি করে যে, সেই মতামতের ভিত্তিতে তারা নিজেরা দেখা যায় যে এক প্রকারের দ্বন্দ্ব লাগিয়ে ফেলে শুধুমাত্র একটা মতামত দেওয়ার কারণে। তো এইটা অবশ্যই কিন্তু কাম্য নয়। আমরা যদি আসলে দেখি যে ছোটবেলায় আমাদেরকে সমাজ বইয়ে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি আমার বিপরীতে মতামত দিবেন, হোক সেই মতামতটি ভুল আমার কাছে, কিন্তু আমাকে তার সেই মতামতটিকে যথাযথভাবে কিন্তু আসলে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এবং আ এই যে মতামত যে আসলে মানুষ দেয় একটা বিষয় সম্পর্কে, তো ১ম এ আমাদেরকে আসলে বোঝা দরকার যে আসলে আমাদের এই যে মতামতের যে পার্থক্য, সেই পার্থক্য আসলে কেন তৈরি হয়? তো আমরা আ সকলে হয়তোবা একটা শব্দের সাথে পরিচিতি রয়েছি বা আমাদের পরিচয় রয়েছে, সেটি হচ্ছে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ বিষয়টা কি? যে যখন একটি শিশু জন্মগ্রহণ করছে, সেই জন্মগ্রহণ করা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মুহূর্তে সে তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার আ ধর্মীয় অ বিশ্বাস যেটি রয়েছে, আ সেটি থেকে সে আসলে যে বিষয়গুলো শিখছে এবং এই যে বিষয়গুলো শিখছে সেটি আসলে সে এই যে সামাজিকীকরণ যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে শিখে থাকে। তো এখন ধরেন কোনো একজন শিশু আ যিনি কিনা খ্রিস্টান ধর্মে কোনো একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার আশেপাশের সমাজের যারা মানুষ রয়েছেন তারা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী। তাহলে সেই শিশু যখন আসলে বড় হবে, তখন যখন সে তার আ একটা মতামত দিবেন তার ধর্মীয় বিশ্বাস থেকে, সেটি কি আ ইসলাম ধর্মের আসলে যারা রয়েছেন বা কোনো একজন রয়েছেন, তার সাথে কি কোনোভাবে মিলবে কিনা? এটা কিন্তু মিলানোটা খুবই কঠিন বা মিলার কথাও না। কারণ আ যিনি আসলে পারিবারিকভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, যার সামাজিক আ ভাবে যিনি আসলে খ্রিস্টান ধর্মের লোকজনের মধ্যে বেড়ে উঠেছেন, তার সাথে যে শিশুটা বা যে ছেলেটা বা যে মানুষটা একটি মুসলিম পরিবারে বেড়ে উঠেছে, তার কিন্তু যে ধর্মীয় বিশ্বাস সেটির কিন্তু মিল নেই। যে কারণে তাদের কিন্তু কোনো একটা বিষয় সম্পর্কে যখন তারা মতামত দিতে যাবেন, তখন কিন্তু অবশ্যই তাদের এই মতামতটিতে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। আবার ধরেন আ কোনো একজন ছেলে যার নাম ধরেন আ ইমরান, বাংলাদেশের বসবাস করছে। সে বাংলাদেশে পরিবেশে বড় হয়েছে। তার পরিবার বাংলাদেশী, তার আ যে সমাজ সেটি বাংলাদেশের। সে ছোটবেলা থেকে এখানেই শিক্ষা গ্রহণ করেছে। এখন তার সাথে ধরেন আমেরিকার অ্যালেক্স নামের একজন ছেলে বা একজন ব্যক্তি, তার কি আসলে চিন্তাভাবনার কোনো ধরনের আ আপনি আসলে মিল খুঁজে পাবেন কিনা? এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ তাদের বেড়ে ওঠাটা হয়েছে ২ টা ভিন্ন রকম পরিস্থিতিতে, ২ টা ভিন্ন রকম পরিবেশে। তাই এই সকল কারণে কিন্তু আমাদের মানুষের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা আ নিজের যে আসলে জ্ঞান, যেটি আসলে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে, নিজের যে ধর্মীয় বিশ্বাস, আমরা কিন্তু স্বভাবতই সেই দিক থেকে আমরা কিন্তু চিন্তা করার চেষ্টা করি এবং আমরা কিন্তু সেই চিন্তাভাবনাগুলো থেকে আমরা আমাদের মতামতগুলো উপস্থাপন করি এবং এই কারণে কিন্তু একটা বিষয়ে বিভিন্ন রকমের আসলে মতামত আসতে পারে। বিভিন্ন দিক থেকে একটা বিষয়কে উপস্থাপন করা যেতে পারে। তো এখন আমাদের আসলে যে সমস্যা সেটি হচ্ছে যে আমরা যদি আসলে লক্ষ্য করি যে এই যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আসলে কেউ মতামত দেন, তখন কিন্তু আমরা আসলে সেটিকে ভালোভাবে দেখি না বা আমরা আ আমাদের কাছে মনে হয় যে সে ব্যক্তি যে মতামত দিয়েছে সেটি ভুল। আ আ আমি যেটা বিশ্বাস করছি সেটাই সঠিক।
সেটাকে আমরা কিন্তু চাইলে গঠনমূলকভাবে সমালোচনা করতে পারি। যে, "এই দেখেন আপনি এই কথাটি বলেছেন, এখানে আপনার এই ভুলগুলো রয়েছে, এগুলো ভুল নয়, এগুলো ভুল, আপনার সঠিক বিষয়গুলো এইগুলো।" আমরা কিন্তু এরকম গঠনমূলকভাবে আসলে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। কিন্তু আমরা যদি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে দেখি, বিশেষ করে আপনি যদি Facebook এর কমেন্ট বক্সগুলোতে দেখবেন যে, যখন আসলে কোনো একজন ব্যক্তি কোনো একটি বক্তব্য দেন বা কোনো একটি মতামত দেন, তখন আসলে তাকে কিরকমভাবে আসলে ব্যক্তিগত আক্রমণ করা হয়। তাকে আ তার রাজনৈতিক ভিন্ন বিশ্বাসের কারণে তাকে আসলে অত্যাচার করা হয়, যেটি আসলে আমরা গত ১৫-১৬ বছর দেখেছি।